এখন যেহেতু এদের ঘর বাড়ি যেগুলো ডুবে আছে এইগুলো আসলে কিভাবে বের করা যায়, আপনারা সঙ্গে থাকেন, চলেন যাই যে দেখি আসলে কিভাবে করলে কারোর কোনো ক্ষতি না করে আসলে কি করা যায় সেটা আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি। কিন্তু পানিটা বের করলে পরে এই মাঠের যে ফসলগুলো আছে ফসল আসলেই নষ্ট হবে, আবার এদেরকেও দেখতে হবে দুইটাই যদি দেখতে যাই তাহলে আসলে হচ্ছে না। সেক্ষেত্রে আসলে স্থায়ী সমাধানের জন্য আমি যে প্রকল্প তৈরি করছিলাম, 2 মৌজার মাঝখান দিয়ে আমি একটা মাটি নিচে একটা ড্রেনের ব্যবস্থা করেছিলাম। সেটা যে কোনো কারণবশত হয়তো মনে করেন বাধাগ্রস্ত হয়ে কাজটা বন্ধ হয়ে গেছে। এই বিলের আমরা এখন এই পানিটা এদিকে যেখানে দেবো এই পানিটা বের করে মনে করেন একেবারে খালে চলে যাবে, এই ব্যবস্থা করেছিলাম। কাজটা টাকা পয়সা সব চলে আসছিল, এটাও শুধুমাত্র যে কোনো একটা দুষ্ট লোকের কারণে একটা দরখাস্ত দেওয়ার কারণে আসলে এই জিনিসটা বন্ধ হয়ে গেছে। তো এখন আসলে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে সবাইকে সাথে করে নিয়ে আসলে একটা স্থায়ী সমাধান দরকার। সেই স্থায়ী সমাধানটা যেটা এখন আমাদের নদীতে পানি দেওয়া ছাড়া কিন্তু আসলে পানি উপরে দেওয়ার কোনো সমাধান নেই। তো সেক্ষেত্রে চেষ্টা করব, আমিও আমার উপজেলাতে যে মিটিংগুলো হবে মিটিংয়েও আমি যা বলার চেষ্টা করে দেখি কি করে। আর এখন যেহেতু এদের ঘর বাড়ি যেগুলো ডুবে আছে এইগুলো আসলে কিভাবে বের করা যায়, আপনারা সঙ্গে থাকেন, চলেন যাই যে দেখি আসলে কিভাবে করলে কারোর কোনো ক্ষতি না করে আসলে কি করা যায় সেটা আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি।